আপনার স্বপ্নের জমি বা ফ্ল্যাট প্রতারণার ফাঁদে পড়ছে না তো? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ধাপে ধাপে জমির মূল্য পরিশোধ করবেন, কোন পর্যায়ে কি কি আইনি যাচাই করা জরুরি, কিভাবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে নিরাপদে সম্পত্তির মালিকানা নিশ্চিত করবেন। লেমার্স ডেভেলপমেন্ট প্রেজেন্ট সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ। জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সম্পূর্ণ মূল্য একসাথে পরিশোধ করে দেওয়া। নিরাপদ পদ্ধতি হল প্রতিটি ধাপে প্রয়োজনীয় আইনি যাচাই সম্পন্ন করে পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা। এতে প্রতারণা, মালিকানা জটিলতা এবং আর্থিক ঝুঁকি অনেকাংশে কমে যায়। নাম্বার 1, বায়নাপত্র কি? বায়নাপত্র হল ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি লিখিত প্রাথমিক চুক্তি, যেখানে বিক্রয় মূল্য, পরিশোধের ধাপ, সময়সীমা, রেজিস্ট্রেশনের তারিখ, দায়িত্ব এবং শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকে। সাধারণত মোট মূল্যের 10% থেকে 20% অগ্রিম প্রদান করা হয়। তবে অগ্রিম অর্থ প্রদান করার আগে অবশ্যই প্রাথমিক কাগজপত্র যাচাই করে নিন। নাম্বার 2, বায়নার আগে প্রাথমিক আইনি যাচাই করুন। অগ্রিম অর্থ দেওয়ার আগে অন্তত নিচের বিষয়গুলো দেখে নিন: মূল দলিল, হালসনের খাজনা রসিদ, খতিয়ান নামজারি, ওয়ারিশ সনদ যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা হয়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী প্রকৃত মালিকের পরিচয়, জমির দাগ ও খতিয়ান নম্বর মিলিয়ে দেখা, রাজুক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন যদি প্রযোজ্য হয়। নাম্বার 3, দ্বিতীয় কিস্তির জন্য পর্যাপ্ত সময় রাখুন। বায়নাপত্রে এমনভাবে শর্ত রাখুন যাতে দ্বিতীয় কিস্তি পরিশোধের আগে 3 থেকে 6 মাস পর্যন্ত পর্যাপ্ত সময় থাকে, প্রয়োজনে আরও বেশি। এই সময়ের মধ্যে একজন অভিজ্ঞ ভূমি আইনজীবীর মাধ্যমে বিস্তারিত আইনি যাচাই সম্পন্ন করুন। বিশেষভাবে নিশ্চিত করুন সম্পত্তির বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কোনো ব্যাংক ঋণ বা বন্ধক রয়েছে কিনা, দখল সংক্রান্ত বিরোধ আছে কিনা, মালিকানা চেইনে কোনো অসঙ্গতি আছে কিনা, একাধিক ব্যক্তির মালিকানার দাবি আছে কিনা, আদালতের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 4, বায়নার পর ক্রেতা হিসেবে নিজের পরিচয় প্রকাশ করুন। বায়নাপত্র সম্পন্ন হওয়ার পর সম্ভব হলে জমিতে একটি ছোট ও সুস্পষ্ট সাইনবোর্ড স্থাপন করুন। সেখানে উল্লেখ থাকতে পারে যে আপনি বায়নাপত্রের মাধ্যমে এই সম্পত্তির ক্রেতা। এ ধরনের সাইনবোর্ড অন্য সম্ভাব্য ক্রেতাদের সতর্ক করতে সহায়তা করে এবং একই সম্পত্তি পুনরায় বিক্রির চেষ্টা বা ভবিষ্যতে কোনো মালিকানা সংক্রান্ত বিরোধ দেখা দিলে আপনার দাবি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখতে পারে। নাম্বার 5, জাতীয় পত্রিকায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। জমি ক্রয়ের অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করুন যে নির্দিষ্ট দাগ, খতিয়ান ও মৌজাভুক্ত জমিটি আপনি ক্রয়ের প্রক্রিয়ায় রয়েছেন। পাশাপাশি উল্লেখ করুন যদি কোনো ব্যক্তি এই সম্পত্তির উপর মালিকানা দাবি করেন বা এ সংক্রান্ত কোনো আইনি আপত্তি থাকে, তাহলে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে কোনো বিরোধ বা মামলা হলে এটি আপনার সতর্কতা ও যথাযথ যাচাইয়ের একটি সহায়ক প্রমাণ হিসেবে কাজে আসতে পারে। নাম্বার 6, বিক্রেতার কাছ থেকে গুরুত্বপূর্ণ লিখিত ঘোষণা নিন। বায়নাপত্রে বিক্রেতার মাধ্যমে লিখিতভাবে উল্লেখ করিয়ে নিন যে জমিটি অন্য কারো কাছে বিক্রি করা হয়নি, কোনো গোপন মামলা বা জটিলতা নেই, কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা নেই। সব তথ্য সত্য হলে তবেই চুক্তি কার্যকর থাকবে। নাম্বার 7, যাচাই সন্তোষজনক হলে পরবর্তী কিস্তি পরিশোধ করুন। আইনজীবীর মাধ্যমে সম্পত্তির সকল আইনি যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর এবং ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হলে তবেই পরবর্তী কিস্তির অর্থ পরিশোধ করুন।
যদি যাচাইয়ের সময় কোনো আইনি জটিলতা, মালিকানা সংক্রান্ত বিরোধ বা কাগজপত্রে অসঙ্গতি ধরা পড়ে, তাহলে বায়নাপত্রে উল্লেখিত শর্ত অনুযায়ী অর্থ ফেরত নেওয়া বা চুক্তি বাতিলের সুযোগ নিশ্চিত রাখুন। নাম্বার 8, চূড়ান্ত রেজিস্ট্রেশনের দিনই বাকি অর্থ পরিশোধ করুন। সম্পূর্ণ অর্থ কখনোই রেজিস্ট্রেশনের আগেই পরিশোধ করবেন না। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার দিন বা একই সময়ে অবশিষ্ট অর্থ পরিশোধ করুন। এতে মালিকানা হস্তান্তর এবং অর্থ পরিশোধ একই সঙ্গে সম্পন্ন হয়, যা তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ পদ্ধতি। গুরুত্বপূর্ণ সতর্কতা: উপরের সব বিষয়ই প্রতিটি জমির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। কোনো জমি কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ভূমি আইনজীবী, প্রয়োজনে সার্ভেয়ার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই বাছাই সম্পন্ন করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কার কাছ থেকে জমি কিনছেন, জমিটির ইতিহাস কি এবং পরিস্থিতি কতটা জটিল, এসবের উপর নির্ভর করে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হবে। তাই প্রতিটি লেনদেনে একই পদ্ধতি প্রযোজ্য নাও হতে পারে। ধাপে ধাপে অর্থ পরিশোধ এবং প্রতিটি পর্যায়ে যথাযথ আইনি যাচাই সম্পন্ন করলে প্রতারণা, মালিকানা জটিলতা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিরাপদ বিনিয়োগের জন্য কখনোই যাচাই বাছাই ছাড়া পুরো অর্থ একসাথে পরিশোধ করবেন না। পরবর্তী ভিডিওতে আমরা জানব রাজউক অ্যাপ্রুভড প্ল্যান কিভাবে নিজেই যাচাই করবেন। ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া। আমাদের সাথেই থাকুন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লেমার্স ডেভেলপমেন্ট প্রেজেন্ট, সঠিক তথ্য, নিরাপদ বিনিয়োগ।